যে প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি জাতি তাদের উন্নয়নের জন্য কথা বলবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে ব্যবহার করবে, তাদের আগামী প্রজন্মকে সমৃদ্ধশালী করবে, নবীন প্রজন্মকে এই জাতিগোষ্ঠী, ভাষা, সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল করবে এবং এটাকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যে এই যে চাকমা কমিউনিটি, যারা প্রায় 2 থেকে 2.5% মতো যাদের পপুলেশন, জনসংখ্যা, তাদের প্রথম চাকমা ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট বা লিপি দিবস পালন করতে চলেছে। আমি আমার বক্তব্যের শুরুতেই সমগ্র চাকমা জাতি যারা এখানে উপস্থিত হয়েছেন প্রতিনিধি হিসাবে, আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি। প্রথম অনুষ্ঠান, এটা স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমতী শান্তনা চাকমা, যিনি আমাদের রাজ্যের শিল্পমন্ত্রী, আমি জিজ্ঞাসা করছিলাম যে আজ থেকে যেটা শুরু হয়েছে, নিশ্চয়ই আগামী বছর থেকে একই দিনে এই দিনটাকে উদযাপন করা হবে, পালন করা হবে। শ্রীমতী শান্তনা চাকমা বললেন যে হ্যাঁ দাদা, এখন থেকে প্রতি বছর এটা আমরা পালন করি। 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। আমরা জানি প্রত্যেকে যে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস, সেটা বাংলাদেশে অনেক যুবকরা একত্রিত হয়েছিল যে বাংলা ভাষাকে মর্যাদা দিতে হবে। অত্যাচার হয়েছিল, গুলি করে মারা হয়েছিল, কিন্তু সেই আন্দোলনকে থামানো যায়নি। 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো তার মর্যাদা দিয়েছে। আজকে যারা চাকমা কমিউনিটি এখানে রয়েছে, প্রতিনিধিরা, আপনাদের মাতৃভাষা কি? চাকমা। এই যে ভাষাটা, এই ভাষাটা হচ্ছে আপনার ইতিহাস, আপনার সংস্কৃতির পরিচয় এবং আগামী দিনে আপনার যে নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, উত্তরসূরি, নেক্সট জেনারেশন, আমার ভাষা, আমার শিক্ষা, আমার সংস্কৃতি যদি সঠিকভাবে আমি সুরক্ষিত রাখতে না পারি, আমি আমার পরবর্তী প্রজন্মকে কি প্রদান করে যাব? আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি বাঙালি, আমার অধিকার রয়েছে আমার ভাষাকে, বাংলা ভাষাকে সুরক্ষিত রাখা, সংস্কৃতিকে সুরক্ষিত রাখা। আপনি চাকমা, সিমিলার অধিকার আপনারও রয়েছে আপনার ভাষাকে সুরক্ষিত রাখা, সংস্কৃতিকে সুরক্ষিত রাখা। আমি ধন্যবাদ জানাবো আমাদের ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু যে দপ্তর, আজকে এই দিনটিকে উদযাপন করার জন্য, এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আবারও ধন্যবাদ জানাবো শ্রীমতী শান্তনা চাকমাকে, শ্রী শম্ভুলাল চাকমাকে, যিনি চেয়ারপারসন। এই ভাষাকে আরো কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আগামী দিনে তার অগ্রগতি আরো কি করে ঘটানো যায়, তার অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন চেয়ারম্যান হিসেবে। দপ্তরের ডাইরেক্টরকে, যিনি বিস্তৃত আলোচনা করেছেন, শ্রী আনন্দহরি জমাতিয়া,
এবং আমার পরে যারা বক্তব্য রাখবেন, এখানে ডক্টর অতুল দেববর্মা আছেন, প্রাক্তন বিধায়ক। ভাষা নিয়ে ত্রিপুরা রাজ্যে যত বিধগ্ধ ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যে অন্যতম ডক্টর অতুল দেববর্মা। এবং আপনারা জানেন যে উনি ককবরকে রামায়ণ রচনা করেছেন। তার থেকে আমি ডক্টর অতুল দেববর্মা থেকে রাজনীতিবিদ হিসেবে বা বিধায়ক হিসেবে যতটুকু জানতাম, ককবরকে রামায়ণ রচনা করেছেন এটারও বেশি করে আমরা জানি, বা আমি ব্যক্তিগতভাবে জানি। কিন্তু প্রচার নেই, প্রসার নেই। আমি ধন্যবাদ জানাবো ডাইরেক্টরকে, শ্রী আনন্দহরি জমাতিয়া, যিনি বক্তব্য রেখেছেন। আমাদের শ্রীমতী লালনুনেমি দালং, ডাইরেক্টর SCRT, এবং শান্তি বিকাশ চাকমা, রাজ্য কারবারি এবং প্রধান সমাজপতি চাকমা কমিউনিটি। আমার সামনে বিদগ্ধ গুণীজনেরা রয়েছেন চাকমা সমাজের, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা চাকমা যুবক ভাইয়েরা, বোনেরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই।